نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم আলোচনা চলছিল হযরত পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা এই জগতে তাশরিফ আনার পর রহমত বরকতের ব্যবস্থা করেন সর্বাগ্রে। যেহেতু রহমত বরকত ব্যতীত এক সেকেন্ড আমাদের পক্ষে জিন্দা থাকা চলাফেরা সম্ভব নয়। আমাদের নবীও হিজরতের পর অবস্থান করলেন কুবা নামক স্থানে। প্রথম কাজ করলেন মসজিদ নির্মাণ করলেন, মসজিদে কুবা নামে যে মসজিদ প্রসিদ্ধ। সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে একটি উমরার সওয়াব পাওয়া যায়। ওখান থেকে তাশরিফ আনলেন মদিনায় মুনাওয়ারা। এখানে এসে প্রথম কাজ মসজিদ নির্মাণ এবং মসজিদের সাথে মাদ্রাসা প্রতিষ্ঠা, যাকে মাদ্রাসাতুস সুফা বলা হয়। এগুলো হলো হেদায়েতের কেন্দ্র, রহমতের গোডাউন। তাই মানব জাতিকে এই ধরায় পাঠানোর 2000 বছর পূর্বে হেদায়েতের কেন্দ্র এবং রহমতের গোডাউন হিসাবে আল্লাহ পাক যে ঘরটি রাখলেন, জগতের প্রথম ঘর। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতুন বুযিআ লিন-নাস, জগতের প্রথম ঘর রাখা হয়েছে মানুষের উপকারার্থে। লাল্লাযী বিবাক্কাতা, যে ঘরটি মক্কায় মুকাররমায় অবস্থিত, যাকে আমরা বাইতুল্লাহ শরীফ বলে থাকি। এই ঘরের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো মুবারাকান, তার বরকতের গোডাউন। হুদাল লিল আলামিন, জগৎবাসীর হেদায়েতের কেন্দ্র। হেদায়েত হলো রহমত। এই ঘরটি রহমত এবং বরকতের কেন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি কাজ রহমতের বহিঃপ্রকাশ। নিজেরা যদি গজব টেনে আনি ভিন্ন কথা, যেমন নবী পাঠাইলেন
নবীর ব্যাপারে বললেন কি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরা জগৎবাসীর জন্য রহমত হিসাবে, শুধু আরববাসীর জন্য নয়। আলাম মানে জগৎ, আলামিন সকল জগৎবাসীর জন্য তিনি রহমত। বোঝা গেল এই নবী কোনো এক এলাকার নয়, সকলের জন্য তিনি নবী। আমাদেরকে কেউ কেউ সুকৌশলে ধোঁকা দিয়ে দেয়। যেমন কোরআনে কারীমের সর্বপ্রথম বাংলা অনুবাদ করেন আমাদের বাংলাদেশের গৌরব, টাঙ্গাইল বাড়ি মৌলভী আমির আলী মরহুম, প্রথম অনুবাদ উনি করেন। তখন মানুষের মধ্যে ছিল অভাব অনটন বেশি, ব্রিটিশ আমলের কথা, জমিদারি হিন্দুদের হাতে, ছাপার মতো অর্থ ওনার কাছে নেই। উনি কলিকাতা এক লাইব্রেরিকে দেন এটা ছাপার জন্য। যেহেতু বড় কাজ, অনেক খরচ হবে, এরাও ছাপতেছে, করতে করতে দেরি করতেছিল। এর মধ্যে এর উপর হাত পড়ে গিরিশচন্দ্র সেন নামক এক হিন্দু পণ্ডিতের হাতে। উনি আবার নদওয়াতুল উলামা ভারত লখনৌতে লেখাপড়া করেছেন 8 বছর, মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে। অনেক অমুসলিম মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে গুপ্তচর হিসেবে। এই বেচারা 8 বছর লেখাপড়া করেছে নদওয়াতুল উলামায়। তো আরবি সম্পর্কে, ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান সে অর্জন করে। তার হাতে যখন বাংলা অনুবাদ কোরআন শরীফ পড়ে, তখন সে নিজের পক্ষ থেকে কিছু পরিবর্তন করে তার নামে এটা চেপে দেয়। এখান থেকে এই কথা ছড়িয়ে পড়ে কোরআনের প্রথম বাংলা অনুবাদক হিন্দু গিরিশচন্দ্র সেন। সঠিক নয়। অনুবাদক মৌলভী আমির আলী, ওনার বাড়ি টাঙ্গাইল। ওনার অনুবাদকে সামনে নিয়ে সে কিছু পরিবর্তন করে তার নামে চেপে দেয় গিরিশচন্দ্র সেন। যেমন একটি পরিবর্তন কি করল, আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায়, কোরআনান আরাবিয়ান, আরবি ভাষায়। কেন? লাআল্লাকুম তা'কিলুন, কুম হলো প্রিপোজিশন, যাতে তোমরা সহজে বোঝো। তোমরা জায়গায় সে বলে যাতে হে আরববাসী তোমরা সহজে বোঝো। হে আরববাসী বাড়াই দিয়েছে। যাদের আরবে জ্ঞান নেই ওরা পড়লে তো বুঝবে, ও তো কোরআন শরীফ তো আরবদের জন্য, সারা দুনিয়াবাসীর জন্য তো নয়, আমরা ইসলাম কেন মানব? তো ইসলাম তো আরবের জন্য। লাআল্লাকুম তা'কিলুন, আরবের কথা এখানে নাই, ভাষা আরবে এটা আছে। কোন যাতে তোমরা, পুরা জগৎবাসী তোমরা সহজে বুঝতে পারো, কিন্তু সে যাতে হে আরববাসী তোমরা সহজে বুঝতে পারো। তার যুক্তি কি? অবতীর্ণ করেছেন আরবি ভাষায়, তাহলে সম্বোধন করা হবে আরবদেরকে। এখানে এটা ওদের কোরআন শরীফ, ধর্ম ওদের, ইসলাম ওদের, এটা অন্যদের নয়। সুকৌশলে পরিবর্তন করে দিই। তো তার তো একটা যুক্তি, কোরআন আরবি, অতএব আরবদের জন্য এটা প্রযোজ্য, অন্যদের জন্য নয়। অন্যদের জন্য কিভাবে? আমরা যে বলি সকলের জন্য। একটা হলো কোন একটি পজিশন দ্বারা শুধু আরব বুঝায় না, গোটা জগৎবাসীকে বুঝায়। দ্বিতীয়ত, কোরআনে কারীম আরবি ভাষা অবতীর্ণ হয়েছে, এর পেছনে কিছু রহস্য তো আছে। কি রহস্য? এই ইসলাম কেন্দ্রীয় দিন, নবী কেন্দ্রীয় নবী, কিতাব হবে কেন্দ্রীয় কিতাব, অতএব তার ভাষা হবে কেন্দ্রীয় ভাষা। গোটা দুনিয়াকে জরিপ করলে দুনিয়ার কেন্দ্র হয় মক্কায়ে মুকাররমা।
সূর্য থেকে আমরা এনার্জি সংগ্রহ করে সৌর বিদ্যুৎ ইত্যাদি ব্যবহার করি। আরো ভারী আকারের এনার্জি যদি ব্যবহার করতে হয়, বহু চেষ্টা করেছে বিজ্ঞানীরা। একটি মেশিন বসাইতে হবে এমন জায়গা যেটা পৃথিবীর নাভি কেন্দ্র। খোঁজখবর নিয়ে দেখে যেখানে বাইতুল্লাহ শরীফ, এটা এই জায়গা। এখানে বসাইলে সূর্য থেকে সহজে এনার্জি সংগ্রহ করা যাবে, অন্য কানে করাইলে এইভাবে যাবে না। এখানে তো বাইতুল্লাহ করবে কিভাবে? তো বোঝা গেছে ওইটা হলো কেন্দ্র। অতএব ওদের ভাষা হবে কেন্দ্রীয় ভাষা। ওখানে যে নবী আসবেন তিনি হবে কেন্দ্রীয় নবী। গোটা দুনিয়া হলো অঞ্চল। কেন্দ্রের জন্য অঞ্চল কি শুধু এক জায়গায়? ঢাকা আমাদের দেশের রাজধানী কেন্দ্র। এটার অঞ্চল কি শুধু নোয়াখালী? অঞ্চল কি শুধু কুমিল্লা? অঞ্চল শুধু রাজশাহী? না, যত জেলা আছে সারা বাংলাদেশে পুরোটাই তার অঞ্চল। তো মক্কায় মুকাররমা যদি কেন্দ্র হয়, গোটা দুনিয়া তার অঞ্চল, শুধু আরব অঞ্চল নয়, কোনো এক এলাকা অঞ্চল নয়। আরবি ভাষা কেন্দ্রীয় ভাষা। দুশ্মনের হাতে ক্ষমতা, তাই তারা পাশ করে নিয়েছে ইংরেজি ভাষা কেন্দ্রীয় ভাষা, বিশ্ব ভাষা। কিন্তু ইউরোপে এমন কান্ট্রি এক দুটা নয়, বহু আছে, এরা ইংরেজি ভাষাকে ঘৃণা করে, ব্যবহারও করে না, এমনকি অনেকে ইংরেজি বোঝেও না। ওদের নিজস্ব ভাষা নিয়ে তারা ফখর করে, গৌরব করে। কিন্তু আরবি এমন এক ভাষা, আমার শেখ মুর্শেদ শাইখুল ইসলাম আল্লামা তাকে ওসমানী দামাত বারাকাতুহু গোটা পৃথিবীতে বহুবার ঘুরেছেন। তিনি তো ইংরেজিতেও পারদর্শী, তার ইংরেজি লিখিত বহু বই পুস্তক আছে। তিনি বলেন, ইংরেজি দিয়ে আমি সারা বিশ্ব চলতে পারিনি, আরবি দিয়ে আমি কোথাও ঠেকিনি, যেখানে গেছি আরবি ব্যবহার করছি, চলতে পারছি। এমনকি চীন, রাশিয়া পর্যন্ত যুগ যুগ ধরে তাদের এখানে আরবি নিষেধ, আরবি বই পুস্তক ছাপানো নিষেধ, কোরআন শরীফ নিষেধ, সব নিষেধ। এরপর আমি এখানে আরবিতে চলতে পারছি। লোক পাওয়া গেছে এরা আরবি বোঝে। বাস্তবে কিন্তু কেন্দ্রীয় ভাষা, বিশ্ব ভাষা আরবি, ইংরেজি নয়। তো কেন্দ্রীয় ভাষা আল্লাহ পাক কোরআনে কারীম অবতীর্ণ করলেন যাতে হে অঞ্চলবাসীরা তোমরা সহজে বুঝতে পারো। তাই তো দেখা গেছে আমাদের যে কচি কাঁচা শিশুরা নিজের মায়ের ভাষায়ও সোজা করে কথা বলতে পারে না, এই বয়স এখনো হয়নি। কিন্তু কেন্দ্রীয় ভাষার কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত বিশুদ্ধভাবে তারা মুখস্থ শুনিতে পারে। তো বোঝা গেছে কোরআন বাস্তবে কেন্দ্রীয় ভাষা। এবং আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। শিক্ষা গ্রহণের জন্য আমি কোরআনকে সহজতম বানাই দিয়েছি। আসো তোমরা কেউ কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা। একটা আল্লাহ কোরআনকে সহজ করেছেন যাতে গোটা বিশ্ববাসী সহজে আয়ত্তে আনতে পারে, বুঝতে পারে। আরবি ভাষায় যত কিতাবাদি লিপিবদ্ধ হয়েছে, আপনার জরিপ করেন পুরা পৃথিবীর কিতাবগুলোর বেশিরভাগ কিতাব অনারবরা লিখেছে। এমনকি বুখারী শরীফ, বুখারা কোথায়? আরবে না, বুখারা উজবেকিস্তানে, আরবের বাইরের অংশ। তো এভাবে আরবি ভাষায় কিতাবাদি লেখা এত সহজ, আরবরা পর্যন্ত আশ্চর্য হয় এরা কিভাবে আরবি ভাষায় লেখে। কেন? এটা কেন্দ্রীয় ভাষা, অঞ্চলের সবাই সহজে আয়ত্তে আনতে পারে। এখন অর্থ দাঁড়ায়, আমি কেন্দ্রীয় কিতাব কোরআনে কারীম কেন্দ্রীয় ভাষা আরবিতে অবতীর্ণ করেছি জগতের কেন্দ্র মক্কায় মুকাররমা কেন্দ্রীয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, লাআল্লাকুম তাকিলুন, যাতে ও অঞ্চলবাসী তোমরা সহজে বুঝতে পারো। সুকৌশলে এরা অন্যদিকে ঘুরাইয়া দেয় যাতে মানুষ গোমরা হয়, বিভ্রান্তিতে পড়ে। যাই হোক, তো বলার উদ্দেশ্য, হেদায়েত হলো রহমতের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ। হেদায়েত যদি আমি হেদায়েত পাই, সহজে জান্নাতে পৌঁছতে পারবো, আল্লাহ রাজি হবেন, হাসর মাঠে আরশের আল্লাহ ছায়া জায়গা পাবো, হাউজে কাউসারের শরবত পান করতে পারবো,
নবীর শাফাত পাবো, সব কিছু তো নির্ভর করে হেদায়েতের উপর। সব কিছুর মূল হলো হেদায়েত। তার মানে আসল রহমত হলো কি? হেদায়েত। এই জন্য দেখবেন সূরা ফাতিহা এর মধ্যে আছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখাই দেন, হেদায়েতের রাস্তা দেখাই দেন, আমাকে হেদায়েত করুন। এটা দৈনিক কয়বার পড়ি আমরা? তেলাওয়াত করি আর না করি। 17 রাকাত দৈনিক ফরজ নামাজ পড়ি, এখানে 17 বার পড়ি সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরো 12 রাকাত পড়ি সুন্নতে মুআক্কাদা, আরো 12 বার পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 17 আর 12 29 বার। 3 রাকাত পড়ি বিতরের নামাজ, আরো 3 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 29 যোগ 3 32 বার। এরপর যদি কেউ তাহাজ্জুদ পড়ে 8 রাকাত, আরো 8 বার, এ হলো 40 বার। এরপর এশরাক যদি পড়ে 4 রাকাত, আরো 4 বার, এ হলো 44 বার। চাষটা যদি পড়ে আরো 4 রাকাত, 44 যোগ 4 হলো 48 বার। ফাইউজ জাওয়াল আছে 4 রাকাত, যদি পড়ি আরো 4, 48 আর 4 52 বার। আওয়াবিন যদি পড়ে 6 রাকাত, তো 52 যোগ 6 58 বার। জোহরের সুন্নতে মুআক্কাদা 2 রাকাতের পরে আরো 2 রাকাত আছে মুস্তাহাব, যদি এটাও পড়ি 58 2 60 বার। আসর আগে 4 রাকাত আছে সুন্নতে জায়েদা, এখানে যদি আরো 4 বার পড়ি 64 বার। এশার আগে আছে 4 রাকাত, সেখানে যদি আরো 4 বার পড়ি, এই হলো 68 বার। 68 বার দৈনিক আমরা দোয়া করি। তা কোথায়? আল্লাহর মসজিদে এসে নামাজরত অবস্থায়। সাধারণ কথা কি দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখায় দেন, হেদায়েত দেন। সবচেয়ে বড় রহমত আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিলেন। চাওয়ার পরে কি? কোরআনে কারীম দিলেন, এই নাও হেদায়েতের কিতাব। কিতাব পাঠাই বললেন কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটি হেদায়েতের কিতাব পাঠাই দিলেন, সন্দেহের কোনো অবকাশ নেই। সলিড, নির্ভেজাল, ধোঁকামুক্ত, মিথ্যামুক্ত, প্রতারণামুক্ত একটি কিতাব পাঠাই দিলাম। তুমি যে আমার কাছে বারবার হেদায়েত চাও, ওই হেদায়েতের কিতাব হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি পরহেজগার হতে চায় তাদের জন্য এটা হেদায়েত। হেদায়েত নামা পাঠিয়ে দিলেন। তো সবচেয়ে বড় রহমত হেদায়েত আল্লাহ পাক কোরআনে কারীম নামে দিয়ে দিলেন, এটা রহমত। হেদায়েতের কেন্দ্র মক্কা মুকাররমার বাইতুল্লাহ শরীফ আমাদেরকে দিয়ে দিলেন হেদায়েতের কেন্দ্র। রহমতুল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দ্বারক বাহক, হেদায়েতের উৎস আল্লাহ পাক তাকেও আমাদেরকে দিয়ে দিলেন। এগুলো সব হইল রহমত। এই রহমতের কেন্দ্র বাইতুল্লাহ শরীফ। ইন্না আউওয়ালা বাইতিন বুযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বরকতের গোডাউন, জগৎবাসীর হেদায়েতের কেন্দ্র মানে রহমতের কেন্দ্র। হেদায়েত রহমত এক জিনিস। বোঝা গেছে যে হেদায়েত পাইনি, ঈমান নেই, দিন শরীয়ত নেই, জায়েজ না জায়েজ নেই, বৈধ অবৈধ নেই, হেদায়েত নেই, বোঝা গেছে সে আছে আল্লাহর গজবে, আলিয়াযু বিল্লাহ। যার মধ্যে হেদায়েত আছে, এ আছে আল্লাহর রহমত। হেদায়েত হলো রহমত। রহমতের কেন্দ্র বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাক আমাদেরকে পাঠানোর আগে এখানে রেখে দিলেন যে এটা ছাড়া 1 সেকেন্ড তোমাদের চলা সম্ভব হবে না। তাই রহমত আর হেদায়েতের কেন্দ্র আগে রেখে দিলেন। অতএব যদি রহমত পেতে হয়, মক্কা মুকাররমার মহব্বত, বাইতুল্লাহ শরীফের ভালোবাসা অপরিহার্য। তাই দেখা গেছে যারা একবার হজে যায়, উমরা যায়, আগে তো মনে করবে আল্লাহ একটা বার যদি দেখতে পারতাম, একটা বার যদি জিয়ারত করতে পারতাম, একটা বার যদি হজ করতে পারতাম, একটা বার যদি উমরা করতে পারতাম, মানে একবার হইলেই আলহামদুলিল্লাহ। একবার করে আসছে, এখন কি আল্লাহ আর একবার যদি দেখতে পারতাম, এখন আরেকবার, আরেকবার যদি উমরাটা করতে পারতাম, আল্লাহ আরেকবার দেখাই।
আর একবার দেখালে আল্লাহ আরেকবার যদি করতেন। এই চাহিদা যতই ওমরা করবেন, হজ করবেন, বাড়তেই থাকবে, কোনোদিন কমবে না। বোঝা গেছে? হেদায়েত ভিতরে আছে, রহমত আছে। এই জন্য রহমতের কেন্দ্রের সাথে এত মহব্বত, এত সম্পর্ক। একবার হলে আরেকবার, আরেকবার হলে আরেকবার, আরেকবার হলে আরেকবার, বারবার। এদের অবস্থা যেন হয় খানা এ কাবা কা মঞ্জর আয়ে খুদা দেখলা মুঝে, खाना ए काबा का मंजर आए खुदा दिखला मुझे, मक्का ओ शहर मदीना देखने को दे मुझे, वो मकामात मुबारक की जियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे, हाजियाँ सब देखते हैं राह में गारे हिरा, जिसमें हजरत मुस्तफ़ा छुप कर बुलाते थे तुझे, खाना ए काबा को पहुँचूं फिर आहद ताज़ा करूं, जिसमें अंसार व मुहाजिर अहद करते थे तुझे, खाना ए काबा को पहुँचूं, खाना ए काबा को पहुँचूं तलबिया कहते हुए, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे, दरमियाने कोह मरवा व सफ़ा दौड़ने लगूं, दरमियाने कोह मरवा व सफ़ा दौड़ने लगूं, इज़्तिराबे हाजरा में दौड़ने को दे मुझे, इश्क़ लेकर हाज़िरी हो जब मीना बाज़ारों में, मिस्ल इस्माइल उस जान कुर्बान हो मुझे। आंतरिक একটা টান এই জায়গার সাথে বোঝা গেছে হেদায়েত আমার মধ্যে আছে, রহমত আমার মধ্যে আছে, তাই ওই জায়গার সাথে এত সম্পর্ক, বারবার দেখতে মন চায়। হেদায়েতের কেন্দ্র, বরকতের কেন্দ্র কোরআনে কারীম। তো হেদায়েতের মূল উৎস আল্লাহ পাক দিয়ে দিলেন হুদাল লিল মুত্তাকিন, এটা হলো রহমত। এই জন্য মুসলমানদের মধ্যে সাবাহি মক্তব, সকালবেলা মক্তবের সিস্টেম চালু ছিল। কেন? একটা মুসলমানের বাচ্চা তার জীবন শুরু হবে এ রহমত দিয়ে, কোরআনে কারীম দিয়ে। আগে কোরআন শিখো, এটা রহমত, রহমত দিয়ে জীবন শুরু হোক। মুসলমানদের বৈশিষ্ট্য সকালে ফজর পড়ে ঘরে এসে কোরআন তেলাওয়াত করবে, রহমতের সাথে যোগাযোগ করবে, এরপরে বাকি কাজ করবে, আগে রহমত। কিন্তু এখন সুকৌশলে সকালে বড় বড় বিভিন্ন এনজিওদের স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল এসে হারে বাপরে বাপ, কেন স্কুলটা 10টা বাজে শুরু করলে ক্ষতিটা কি ছিল? প্রাইমারিতে স্কুলে আমরা তো পড়ছি, 10টা বাজে গেছি, লেখাপড়া কি কম হয়েছিল? মোটো কম হয়নি, এখন থেকে অনেক বেশি বেশি। তো সকালে রহমতের সাথে সম্পর্ক ঠিকই ছিল, সকালে মক্তবে গেছি, ঘরে এসে কিছু খেয়ে দিয়ে গোসল করে স্কুলে চলে গেছি। এখন এত বড় বড় কেন? তার মানে হলো মুসলমানদের ছেলেদেরকে রহমত থেকে দূরে সরাও, কোরআন থেকে দূরে সরাও, বরকত থেকে দূরে সরাও। এটা দুর্বিসন্ধি, আমরা বুঝি না। আরো গৌরব করে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। এখানে একজন আমার কাছে দাদা, ছেলের দাদা, গৌরব করতেছে, হুজুর আমার নাতি তো বাংলা বলতেই পারে না। কি বলে? ইংরেজিতে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কই কি হুজুর? মানে 21শে ফেব্রুয়ারি কি জন্য জান দিয়েছিল আমাদের যুবকেরা? মাতৃভাষা বাংলার জন্য। তো সে বাংলার সাথে এত দুশ্মনী, বাংলায় বলতেই পারে না, ফখর করতেছে, এটা কাঁদার কথা। ফখর করে বাংলা ভাষাভাষী মুসলমানের ফখর করে আমার নাতি বাংলায় কথাই বলতে পারে না, ইংরেজিতে বলে। ধিক এই ধরনের কথার উপর ঝাড়ু মার। আশ্চর্য হবেন যে বাংলার জন্য জীবন দিয়েছে আমাদের যুবকেরা। ওই সময় কি বাংলা মাস ছিল না? আমাদের বাংলার তারিখ ছিল না? ফাল্গুনের 8 তারিখ ছিল। এটা বাদ দিয়ে 21শে ফেব্রুয়ারি কেন যেতে হবে? 21শে ফেব্রুয়ারি ইংরেজির, ফেব্রুয়ারি ইংরেজদের। এটা তো আমাদের না, তো আমাদের দেশ দখল করেছিল দীর্ঘ 200 বছর, জুলুম করেছে। একসময় তো পৃথিবীর অন্যতম দেশ ছিল গোটা ভারতবর্ষ। আমাদের অর্থ নিয়ে তো তারা ধনী। আর আগ্রার তাজমহলে সোনা, রূপা, হীরা, মণি মুক্তা
খচিত কারুকার্য ছিল না। এখন একটা হীরামণি মুক্তা আছে সেখানে, চিহ্নগুলো তো আছে, সব তুলে তুলে নিয়ে গেছে পশ্চিমা বিশ্বে, নিয়ে তারা এখন দুনিয়া আমাদের সম্পদ দিয়ে। তা এখনো কেন আমরা হেদেরকে নিয়ে তোলা ভালাফি? 31st নাইট কি উৎসব, কেন কাঁদার কথা ছিল? আল্লাহ শুকর আদায় করার দরকার ছিল, আল্লাহ দুশ্মন গেছে, এখান থেকে আমরা স্বাধীনতা লাভ করতে পারছি। এটা না করে আমরা উৎসব করি ওদের অনুকরণ। ইতিহাস জানা নেই, সহি লেখাপড়া নেই, মানবতা কি জানা নেই, রহমত কি সম্পর্ক নেই, তো উল্টা চলবো না তো কি চলবো? রহমতের সাথে সম্পর্ক। আজ ঘরে ঘরে অশান্তির আগুন, ছেলে বাপের কথা শোনে না, মেয়ে মায়ের কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। কেন? রহমত থেকে দূরে, না কোরআন শরীফ শিখে আছে, না কোরআন শরীফ তেলাওয়াত আছে, না দিন শরীয়ত আছে, রহমত তো নেই, না নবীর সুন্নত আছে। রহমত না থাকলে সেখানে তো গজবে আসবে, অশান্তি হবে না তো কি হবে? রহমত তো ইচ্ছা করে বের করে দিয়েছে ঘর থেকে। তো নবীও রহমত, নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনিও রহমতের। বোঝা গেছে আমার আল্লাহর কাছে রহমতই বেশি। আরশে আল্লাহ রহমতের দৃশ্যমান আকৃতি হলো পানি, পানির উপরে। আল্লাহ পাক বলেন ওয়া কানা আরশুহু আলাল মা, পানির বেষ্টনী চতুর্দিকে, এর উপরে আরশে আল্লাহ রহমতের উপরে। আর উপরে আবার লেখা কি? ওয়ালাবাত রহমতি গজবি, আমার রহমত গজব থেকে বেশি। আরশে আল্লাহর নিচেও রহমত, উপরেও রহমত, মধ্যখানে আরশে আল্লাহ। এটা কি? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান রহমত ছেয়ে আছে আরশে আল্লাহর মধ্যে, নিচেও রহমত, উপরে রহমত, মধ্যখানে রহমত, সব রহমত। এই চতুর্দিকে রহমতের বেষ্টনী, না হলে এক ফোঁটা পানি পাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল? উপযুক্ততা আছে? নেই, সব রহমত। যদি রহমতের পুরা ভাগ পেতে হয়, কোরআনের বিকল্প নেই, নবীর বিকল্প নেই, বাইতুল্লাহ শরীফের বিকল্প নেই, বাইতুল্লাহ শাখা হিসাবে মসজিদের বিকল্প নেই। এরপর মদিনায় মুনাওয়ারায় গিয়ে এ রহমত বুঝবো কিভাবে, আয়ত্তে আনবো কিভাবে? তার জন্য এলেমের দরকার, কোরআন হাদিসের শিক্ষার দরকার। তাই মদিনার মসজিদে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম হলো মাদ্রাসাতুস সুফা। ওই মাদ্রাসার ছাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাধ্যমে 5000-এর অধিক নবীর হাদিস আমরা পেয়েছি। ওই মাদ্রাসার প্রতিষ্ঠান না করলে এগুলো বাতাসে ভেসে যেত, নবীর হাদিসগুলো সংরক্ষিত হতো না। তাই দেখবেন যেখানে ইসলামের আলো, ইসলামের নূর দেখা যায়, সেখানে মসজিদের সাথে মাদ্রাসা আছে। আগের মোগলি আমলের বড় বড় কিল্লাগুলো দেখুন, দিল্লিতে জান্না কুতুব মিনার, সুলতান ইলতুৎমিশের কবর যে কিল্লার ভিতরে, কুতুব মিনার। মসজিদও আছে, বিশাল মাদ্রাসা আছে। এখন তো হিন্দুদের দখলে কাফের রাষ্ট্র, বিরান পড়ে আছে, কিন্তু ছিল তো মাদ্রাসা। দিল্লির জামে মসজিদ বাদশাহ শাহজাহান কর্তৃক নির্মিত মসজিদ, পাশে মাদ্রাসা, লেখাপড়া করতেন, মসজিদও লেখাপড়া হইত। এখনো হারামাইন শরীফ এনে দেখবেন বড় বড় কুরসি রাখা আছে, ওস্তাদারা আসেন, বসেন, কিতাব পড়ে পড়ে পড়ান মাদ্রাসা, কেউ কিতাব ছাড়াও পড়ান। এবং বহু হেফজখানা মক্কায় মুকাররমায়, মদিনা মোরা মসজিদের ভিতরে মাগরিবের পরে দেখবেন যে হাফেজরা এসে বসে, ছাত্ররা আমাদের কাছে কোরআন শরীফ শোনায়, হেফজ শোনায়। আবার কারিয়ানা মাদ্রাসা, কোরআন শরীফ বিশুদ্ধ হইল কিনা নিজেরা পড়ে, এরপরে আবার শোনায়, বিশুদ্ধ না হলে হেরা আবার সংশোধন করে দেয়। কেন? যে কোনটা রহমত, কোনটা গজব, রহমত আনবো কিভাবে, এর জন্য এলেম অপরিহার্য। তাই মসজিদের মধ্যে তালিম, মসজিদের পাশে মাদ্রাসা, এটা ইসলামের শুরু লগ্ন থেকে সিলসিলা চলে আসতেছে। তো রহমত ছাড়া এক সেকেন্ড আমাদের চলা সম্ভব নয়। এ রহমত পেতে হলে কোরআন অপরিহার্য, রহমত পেতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিহার্য, রহমত পেতে হলে এলেম অপরিহার্য, রহমত পেতে হলে মসজিদ অপরিহার্য, রহমত পেতে হলে মাদ্রাসা অপরিহার্য, মসজিদ মাদ্রাসার পরিচালক আলেম সমাজ অপরিহার্য।
যদি হুজুরা কি বোঝে নবীওয়ালা কাজ আগেও আমরা করছি, এখন আমরাই করব। রহমত থেকে দূরে সরে গেলাম, এই জন্য তো মারা না। রহমত থেকে দূরে না সরলে তো এইভাবে মানুষ খুন করা আমার দ্বারা সম্ভব হইতো না। মানুষ খুন করা তো গজব, রহমত তো নয়। তো খুন করলাম কিভাবে? বোঝা গেছে রহমত থেকে দূরে সরে গেছি। কেন? আলেম ওলামা থেকে দূরে। আলেমের দরকার নেই বলতেছি, তো এখান তো গজবই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সহি বোঝার তৌফিক দান করুন। বিশ্ব ইজতেমা আজকে থেকে শুরু হয়েছে, আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি, সাথে সঙ্গীদেরকে দাওয়াত দিয়ে নেওয়ার চেষ্টা করি। আগামী 6 তারিখ পর্যন্ত ইজতেমার কার্যক্রম চলতে থাকবে। এই 2 পর্ব শেষ হবে 6 তারিখ পর্যন্ত। এই 2 পর্ব হল ওলামায়ে কেরামের পরামর্শক্রমে যে তাবলীগ পরিচালিত, এটার ইজতেমা এই 2 পর্বে হবে 6 তারিখ পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।